লাইভ প্রমোটার রুমানা আপুর সাথে একটি বিশেষ দিন। আজ আমার শোরুমে এক অনন্য অতিথি আসেন, জনপ্রিয় প্রতিভাবান লাইভ প্রমোটার বা ব্লগার বলতে পারেন রুমানা আফরিন আপু। আমি সকালবেলা রেডি হয়ে চলে গেলাম শোরুমে। আজ একটু তাড়াতাড়ি শোরুমে গেলাম। একজন অতিথি যখন আসছেন আগেই তো যেতে হবে, তাই না? রুমানা আপু এমন একজন ব্যক্তি যিনি নিজের অভিজ্ঞতা, দক্ষতা, আত্মবিশ্বাস দিয়ে যে কোনো ব্র্যান্ড বা ব্যবসাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন। তার সঙ্গে সময় কাটিয়ে বুঝতে পারলাম কিভাবে একজন মানুষের পেশাদারিত্ব ও ব্যক্তিত্ব একত্রে এত সুন্দর হতে পারে। শোরুমে এসে উনি আমার কাজ, উদ্যোগের প্রতি উৎসাহ প্রকাশ করলেন। তার অভিজ্ঞতা থেকে আমাকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন, যা আমার অনলাইন অফলাইন ব্যবসার জন্য অত্যন্ত কার্যকরী হবে। বিশেষ করে লাইভ প্রমোশন কিভাবে ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়, কিভাবে পণ্যের গুণগত মান তুলে ধরা যায়, কিভাবে ক্রেতাদের চাহিদা বোঝা যায়, এগুলো নিয়ে ওনার কথা আমার জন্য খুবই শিক্ষণীয় ছিল এবং ওনার ব্যবহার, আচার আচরণ দেখে আমি আলাদাই বুঝতে পারছি। কারণ এতদিন যারে ক্যামেরায় দেখছি সে আমার চোখের সামনে আমার কাছে ছিল। অনেকটাই অমানবিক মানুষ লাগছে ওনাকে। আলহামদুলিল্লাহ। রুমানা আপু কেবল একজন সফল প্রমোটার বা ব্লগারও নয়, তিনি একজন উৎসাহদাতা যিনি প্রতিটি ব্যবসার পেছনে গল্পকে সবার সামনে তুলে ধরতে ভালোবাসেন। তার আন্তরিকতা, সৃজনশীলতা, পেশাদারিত্ব সত্যিই মুগ্ধ করার মতো। ওনার সঙ্গে কাটানো এই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ওনার মতো মানুষের সান্নিধ্যে পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয়। আমি কৃতজ্ঞ যে তিনি আমার শোরুমে সময় দিয়েছেন এবং আমাকে মূল্যবান পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আপনাদের যারা নিজেদের ব্যবসার উন্নতিতে লাইভ প্রমোশনকে ব্যবহার করতে চান, তাদের জন্য রুমানা আপু হতে পারেন আদর্শ। রুমানা আফরিন আপু, আপনার সময়, সমর্থন, দিক নির্দেশনার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি আশা করি আমাদের এই সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে। আমরা একসঙ্গে নতুন নতুন সাফল্যের গল্প লিখতে পারবো। রুমানা আপু আসলে উনি কিন্তু আজ থেকে 5 বছর আগ থেকে লাইভ করেন, বিভিন্ন ব্লগ করেন, কিন্তু সামান্য কিছু কারণে টিকটকে আইসা হয়তো তিনি হেনস্থার শিকার হয়ে গেছেন। তো এটা নিয়ে মন খারাপ করে বা কিছু করার দরকার নাই। মানুষ কিন্তু বাসে তার কর্মের মধ্যে দিয়ে। সো কে কি করলো, কে কি না করলো এটা না দেখে আমরা একজন মানুষ হিসাবে কতটুকু এগিয়ে যেতে পারছি, এটাই হচ্ছে মূল বিষয়। আর যে কোনো মানুষেরই কর্মসংস্থান হতে পারে তার প্রফেশনের জায়গা, এটাতে আমরা ছোটো করে দেখতে পারি না। আপনারা সবাই ওনার আইডি, টিকটকগুলো ভিজিট করলে দেখতে পারবেন উনি এখন অনেক ব্র্যান্ডের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক ব্র্যান্ড প্রমোশন করতেছেন। আমাকে যে এই সিলেট থেকে এসে বিয়ানীবাজারে একটু সময় দিয়েছেন, আমার শোরুমে একটু ভিজিট করে গেছেন, আমার ভালোই লাগছে, খারাপ না। আসলে আমরা নারীরা নারীদের পাশে থাকার দরকার আছে। আমরা নারীরা নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, কেউ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে না। আমরা একজন আরেকজনকে সমর্থন করে সহযোগিতা করে এগিয়ে যেতে হবে, এটাই। তারপর আপু, আমার দুজন কাস্টমার এসেছিল। আপু সেলসম্যানের কাজ করতে ইচ্ছুক, গিয়ে কাস্টমারকে প্রোডাক্ট দেখাচ্ছে। ভালোই লাগছে যে আপু এত সুন্দর করে কাস্টমারকে প্রোডাক্টগুলো দেখাচ্ছিল। আসলে সবারই মনে একটু ওইরকম চিন্তাধারা থাকে, হয়তো সেই চিন্তা থেকেই আপু এটা করছেন। ভালো লাগছে। আপু এত আন্তরিক আর আন্তরিকতার সহিত এত ভালো মনের একজন মানুষ। সব কিছু মিলিয়ে ওনার ব্যবহার খুবই ভালো লাগছে। তারপর কিছু সময় কাটাইলাম, আমরা আন্তরিকভাবে গল্প গুজব করলাম, ওনার পরিবার সম্বন্ধে জানলাম। তারপরে ওনাকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টের, আমাদের বিয়ানীবাজারে সুনামধন্য একটা রেস্টুরেন্ট হচ্ছে হট পেপার রেস্টুরেন্ট। সো হট পেপারে আপুকে নিয়ে চলে গেলাম। ওইখানে আমাদের আলী ভাই ওনাকে দাওয়াত করছিল যাওয়ার জন্য। সো আমরা নিয়ে চলে গেলাম হট পেপারে আলী ভাইয়ের ওখানে। যাওয়ার পরে এখানে আপু সামান্য কিছু কফি খাইলো, ভাইয়া কিছু পার্সেলও ওনাকে করে দিছে যাওয়ার সময়। সব কিছু মিলিয়ে সুন্দর একটা দিন আমরা আজকে পার করছি, কিন্তু বেশি সময় থাকতে পারি না, কারণ লেট হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, ওনার বাচ্চার পড়া আছে, এজন্য উনি একটু তাড়াতাড়ি বের হয়ে
সময় থাকতো। আবার সবাইকে কিন্তু সরি, আমি সবাইকে জানাতে পারি নাই। নেক্সট টাইম আসলে আমি অবশ্যই সবাইকে জানাবো। থ্যাংক ইউ।